হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে হাজির হলাম আইএলটিএস এর জন্য অত্যন্ত দরকারি অর্থাৎ বারবার আসা রিডিং প্যাসেজগুলোর ওয়ার্ড নিয়ে। তো আমরা জানি 1000 ওয়ার্ডের একটা লিস্ট আপনাদেরকে করাবো। তার মধ্যে অনেকগুলো পার্ট অলরেডি আমরা ইউটিউবে আপলোড করেছি। তো আজকের পার্টটিতে আমরা শুরু করব 191 থেকে। তো প্রথম যে শব্দটা আজকে আমরা দেখতে পাচ্ছি এটা হলো রেপ্লিকেট। রেপ্লিকেট শব্দটার অর্থ হলো অনুকরণ করা বা কোনো কিছুকে কপি করা বা অনুলিপি করা। তো আমরা ফার্স্ট বাক্যটা পড়ি। এখানে বলা হয়েছে দ্য এক্সপেরিমেন্ট, পরীক্ষাটি ওয়াজ রেপ্লিকেটেড, অনুকরণ করা হয়েছিল সেভারাল টাইমস, কয়েকবার, টু এনশিওর অ্যাকিউরেসি, সঠিকতা নিশ্চিত করতে। তারপরে শব্দটি হলো রিসেন্ট। রিসেন্ট শব্দটার অর্থ কোনো কিছুকে বাতিল করা বা কোনো কিছুকে ক্যান্সেল করা। দ্য পলিসি ওয়াজ রিসেন্ট, পলিসিটা বা নীতিটা বাতিল করা হয়েছিল আফটার পাবলিক অপোজিশন, জনসাধারণের বিরোধিতার পর। তো আমরা মনে রাখবো কিভাবে, ওয়াজ রিসেন্ট বাতিল করা হয়েছিল, অথবা আপনি জাস্ট এইটুকু যদি পড়েন দ্য পলিসি ওয়াজ রিসেন্ট, পলিসিটি বাতিল করা হয়েছিল। আচ্ছা, তারপরে শব্দটা হলো রিট্রিভ। রিট্রিভ শব্দটার অর্থ হলো পুনরুদ্ধার করা। দ্য ডেটা ওয়াজ রিট্রিভড, উপাত্তগুলো পুনরুদ্ধার করা হয়েছিল। তো এই শব্দটার উচ্চারণ আমরা প্রায়ই ভুল করি, আমরা বলি ডাটা, উচ্চারণটা হবে ডেটা। ডেটা ওয়াজ রিট্রিভড, পুনরুদ্ধার করা হয়েছিল ফ্রম দ্য ব্যাকআপ সিস্টেম, ব্যাকআপ সিস্টেম থেকে। অত্যন্ত দরকারি একটা শব্দ হলো স্ক্রুটিনাইজ। স্ক্রুটিনাইজ শব্দটির অর্থ হলো কোনো কিছুকে পুঙ্খানুপুঙ্খ রূপে দেখা বা পর্যবেক্ষণ করা। সেন্টেন্স এক্সাম্পলে, দ্য ডকুমেন্টস ওয়্যার স্ক্রুটিনাইজড বিফোর অ্যাপ্রুভাল, অনুমোদনের আগে নথিগুলো পর্যবেক্ষণ করা হয়েছিল। সেক্লুড। সেক্লুড শব্দটার অর্থ হচ্ছে আলাদা করা। দ্য মঙ্ক সেক্লুডেড হিমসেলফ, সন্ন্যাসী নিজেকে আলাদা করেছিল ইন দ্য মাউন্টেন্স, পাহাড়ে। সহজ একটি শব্দ হলো সিম্পলিফাই। সিম্পলিফাই শব্দটির অর্থ হলো সরল করা। দ্য প্রসেস ওয়াজ সিম্পলিফাইড, প্রক্রিয়াটিকে সরল করা হয়েছিল বা সহজ করা হয়েছিল ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং, ভালোভাবে বোঝার জন্য। স্ট্যাবিলাইজ। স্ট্যাবিলাইজ শব্দটির অর্থ হলো স্থিতিশীল করা। মেজার্স ওয়ার টেকেন টু স্ট্যাবিলাইজ দ্য ইকোনমি, অর্থনীতি স্থিতিশীল করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছিল। খুব দরকারি একটি শব্দ হলো সাপ্রেস, যার অর্থ হলো দমন করা। দ্য গভর্নমেন্ট সাপ্রেসড, সরকার দমন করেছিল দ্য রিবেলিয়ন, বিদ্রোহীটি। আরেকটি গুরুত্বপূর্ণ শব্দ হলো সাপ্রেস। সাপ্রেস শব্দটির অর্থ হলো দমন করা। দ্য গভর্নমেন্ট সাপ্রেসড, সরকার দমন করেছিল দ্য রিবেলিয়ন, বিদ্রোহটি। তো আমরা কিভাবে সাপ্রেস শব্দটি মনে রাখবো? সাপ্রেস শব্দটি মনে রাখার জন্য আমরা সাপ্রেস ভার্ব থেকে ধরে তার সাথে যে রিলেভেন্ট গুচ্ছটা আছে, এই গুচ্ছটাকে আমরা কি করব, পড়ে ফেলবো। এইভাবে বলবো যে সাপ্রেস দ্য রিবেলিয়ন, বিদ্রোহটা দমন করা। ভোকাবুলারি মনে রাখার জন্য আপনি যদি জাস্ট পড়েন যে সাপ্রেস দমন করা, সাপ্রেস দমন করা, এভাবে পড়াটা ঠিক না। আমাদের ব্রেন কোনো কিছুকে মনে রাখতে পারে অ্যাসোসিয়েশনের মাধ্যমে। অর্থাৎ আপনি যদি বলেন বিদ্রোহটা দমন করা, তাহলে বিদ্রোহের সাথে দমনের সম্পর্ক তৈরি করলেন। আপনি যদি এইভাবে পড়েন যে সাপ্রেস দ্য রিবেলিয়ন, তাহলে আপনার এটা মনে থাকবে, আদারওয়াইজ এটা হয়তোবা মনে নাও থাকতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে থোয়ার্ট। থোয়ার্ট শব্দটার অর্থ হলো ব্যর্থ করা। হিজ প্ল্যানস ওয়্যার থোয়ার্টেড, তার পরিকল্পনাগুলো ব্যর্থ হয়েছিল। বাই আনএক্সপেক্টেড প্রবলেমস, অপ্রত্যাশিত সমস্যার দ্বারা। আমরা জানি যে ভ্যালিডিটি মানে বৈধতা, আর ভ্যালিডেট মানে বৈধতা প্রদান করা। দ্য রেজাল্টস ওয়্যার ভ্যালিডেটেড বাই ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্টস, ফলাফলগুলো স্বাধীন বিশেষজ্ঞদের দ্বারা বৈধতা প্রদান করা হয়েছিল। অ্যাক্সেলারেট। অ্যাক্সেলারেট শব্দটার অর্থ হচ্ছে গতি বৃদ্ধি করা বা চলাচল করা। দ্য কার অ্যাক্সেলারেটেড, গাড়িটি গতি বৃদ্ধি করেছিল কুইকলি, দ্রুত, আফটার দ্য ট্রাফিক লাইটস টার্ন গ্রিন, ট্রাফিক বাতি সবুজ হওয়ার পর। অ্যাকোমোডেট। অ্যাকোমোডেট শব্দটার অর্থ সামঞ্জস্য করা বা জায়গা প্রদান করা। দ্য হোটেল ক্যান অ্যাকোমোডেট, হোটেলটি জায়গা প্রদান করতে পারে আপ টু 500 গেস্ট, প্রায় 500 পর্যন্ত লোককে বা অতিথিকে। অ্যাকুমুলেট শব্দটার অর্থ জমা করা বা জড়ো করা। ডাস্ট অ্যাকুমুলেটেড অন দ্য সেলস ওভার টাইম, সময়ের সাথে সাথে তাকগুলোতে ধুলো জমা হয়েছিল। অ্যাডপ্ট শব্দটার অর্থ গ্রহণ করা, অবলম্বন করা বা দত্তক নেওয়া। দ্য কোম্পানি অ্যাডপ্টেড, কোম্পানিটি গ্রহণ করেছিল। আর নিউ স্ট্র্যাটেজি, একটা নতুন কৌশল, টু ইমপ্রুভ সেলস, বিক্রয় বাড়ানোর জন্য। অ্যালোকেট শব্দটার অর্থ হলো বরাদ্দ করা। আইএলটিএসে খুব কাজে লাগবে শব্দটি। দ্য গভর্নমেন্ট অ্যালোকেটেড ফান্ডস, সরকার অর্থ বরাদ্দ করেছিল
ফর দ্য নিউ প্রজেক্ট, নতুন প্রকল্পটির জন্য। তো অ্যালোকেট ফান্ড শব্দটার আরেকটা অর্থ হলো তহবিল। অ্যান্টিসিপেট শব্দটার অর্থ হচ্ছে অনুমান করা বা প্রত্যাশা করা। উই অ্যান্টিসিপেট হেভি রেইন, আমরা প্রত্যাশা করছি ভারী বৃষ্টি দিস ইভিনিং, আজ সন্ধ্যায়। মনে রাখবেন কখনো হচ্ছে আপনি বলবেন না টুডে ইভিনিং, বলতে হবে দিস ইভিনিং, মানে আজ সন্ধ্যায়। আর্টিকুলেট মানে স্পষ্ট করে বলা। তো শব্দটাকে কিভাবে আমরা হচ্ছে মনে রাখবো, সেন্টেন্স এক্সাম্পল থেকে পড়বো। আর্টিকুলেট হার থটস, তার চিন্তা ভাবনাগুলোকে স্পষ্ট করে বলা। আবারও হচ্ছে বলছি আর্টিকুলেট হার থটস, তার চিন্তা ভাবনাগুলোকে স্পষ্ট করে বলা। তো পুরো বাক্যটা পড়ি। শি কুড ক্লিয়ারলি আর্টিকুলেট হার থটস ডিউরিং দ্য মিটিং, তিনি বৈঠকে তার চিন্তাগুলো স্পষ্টভাবে বলতে পেরেছিলেন। অ্যাসার্টেইন শব্দটার অর্থ হলো নিশ্চিত হওয়া। দ্য পুলিশ আর ট্রাইং টু অ্যাসার্টেইন দ্য কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট, পুলিশ দুর্ঘটনার কারণ নিশ্চিত করার চেষ্টা করছে। অ্যাসার্ট শব্দটার অর্থ হচ্ছে দৃঢ়ভাবে বলা, জোর দিয়ে বলা বা দৃঢ়ভাবে ঘোষণা করা। হি অ্যাসার্টেড হিজ অথরিটি, তিনি তার কর্তৃত্ব দৃঢ়ভাবে ঘোষণা করেছিলেন ডিউরিং দ্য ডিবেট, বিতর্কের সময়ে। অ্যাটেইন, অ্যাটেইন শব্দটার অর্থ কোনো কিছু অর্জন করা। শি ওয়ার্কড হার্ড, তিনি কঠোর পরিশ্রম করেছিলেন। টু অ্যাটেইন সাকসেস, সাফল্য অর্জন করতে। ইন হার ক্যারিয়ার, তার ক্যারিয়ারে বা কর্মজীবনে। তো অ্যাটেন শব্দটাকে মনে রাখবো কিভাবে, আমরা বলবো অ্যাটেন সাকসেস, সাফল্য অর্জন করা। অগমেন্ট শব্দটার অর্থ হচ্ছে বৃদ্ধি করা বা বাড়ানো। দ্য কোম্পানি প্ল্যানস টু অগমেন্ট, কোম্পানিটা পরিকল্পনা করছে বৃদ্ধি করার ইটস ওয়ার্কফোর্স, এর কর্মশক্তিকে। নেক্সট ইয়ার, আগামী বছর। অথরাইজ মানে অনুমোদন করা। দ্য ম্যানেজার অথরাইজড দ্য পেমেন্ট অফ দ্য বিল, ব্যবস্থাপক বিলের অর্থ প্রদান অনুমোদন করেছিলেন। ব্যাফল, ব্যাফল শব্দটার অর্থ হচ্ছে কোনো কিছুকে বিভ্রান্ত করা বা কি করতে হবে এটা বুঝতে না পারা, একটু হতবুদ্ধ হয়ে যাওয়া। দ্য মিস্টেরিয়াস ইভেন্ট, রহস্যময় ঘটনাটি। ব্যাফলড দ্য সায়েন্টিস্ট, বিজ্ঞানীকে বিভ্রান্ত করে দিয়েছিল। ব্যানিশ শব্দটার অর্থ হচ্ছে নির্বাসিত করা। দ্য কিং ব্যানিশড দ্য ট্রেটর, রাজা বিশ্বাসঘাতককে নির্বাসিত করেছিল ফ্রম দ্য কিংডম, রাজ্য থেকে। বয়কট শব্দটার অর্থ বর্জন করা। পিপল ডিসাইডেড টু বয়কট দ্য কোম্পানি, জনগণ সিদ্ধান্ত নিয়েছিল কোম্পানিটিকে বর্জন করার। ফর ইটস আনএথিক্যাল প্র্যাকটিসেস, এর অনৈতিক কর্মকাণ্ডের জন্য বা কাজের জন্য। তো আজকের লেসনে আমরা 25টি নতুন শব্দ শিখলাম। তো আশা করি শব্দগুলোকে আপনি ভালোভাবে রপ্ত করতে গুচ্ছ আকারে করার চেষ্টা করবেন। অগমেন্ট ইটস ওয়ার্কফোর্স, এর ওয়ার্কফোর্সকে বৃদ্ধি করা। ভার্ব দিয়ে তৈরি ছোট গুচ্ছ যদি হচ্ছে আপনি মাথায় রাখতে পারেন, মানে এটা আপনার জন্য অনেক অনেক ভালো হবে। সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের লেসনটি এখানেই শেষ করছি।